আমি কাররে স্বাধীনা যে আমার কথা বুঝতে পারবে সেই 5 গ্রামের 5 জনকে আমি দাওয়াত করেছি। এবার তারপরে বন্ধুর কাছে আমি প্রশ্ন করব। আমি 1 নম্বরে বললাম আপনারে হাঁপানির কথা। সাপ যদি আপনি ফেলে দেন পচে গেলে হাঁপানি হবে। আপনি যদি কবরস্থানের কোনো মাটি খেয়ে ফেলাও, কোনো ফল খেয়ে ফেলাও, সে মাটির ফল খেলে আপনি টিবি, যক্ষা, এ বাবা ক্যান্সার হয়ে যাবে। মনে রাখবেন এ দাদা ভাই, ওই গাছের ফল খাবেন না। আর যদি আপনার এইরকম কোনো সাপ থাকে, সাপের জন্যে ঘরে গর্ত হয়ে গেছে, গর্ত বুঝিয়ে দিবেন। দ্বিতীয় নম্বরে সাপে যদি আপনাকে কামড় মেরে দেয়, এইখানে কামড় মারে, এই জায়গায় আপনি বাঁধবেন না। জিনিস মেলে সময় মেলে না। এই গাছটা বলেছিলাম আপনার যদি সঙ্গে থাকে, 1 নম্বরে কাজ করবে আপনার কোমর ধরা, 2 নম্বরে আপনার হাঁপানি দমন থাকবে, 3 নম্বরে মানুষ শত্রু আপনার দূরে থাকবে। এই দাদা ভাই 4 নম্বরে কাজ করবে কি? অনেকের এক শিরার উগাতে একদানা বড় হয়ে যায়, একদানা ছোট হয়ে যায়, তার সঙ্গে দিতে হবে কি? আকাশের টুনি কুক। এই দাদা ভাই 5 নম্বরে গাছটায় কাজ করবে কি? ওই গাছটায় কাজ করিবে আমার মতো ইয়ং বন্ধু যারা, এই দাদা ভাই তারা কি করবে? স্বপ্নদোষ হয়ে যায়, স্বপ্নদোষের জন্য কাজ করবে। আমি বেদে, আমি বাঞ্জারা। এই দাদা ভাই এই সাপটা দেখানোর পরে আমি 2টা প্রশ্ন করব। এখন আরেকটা সাপ দেখাবো। এই সাপটা কখনো দেখেন নাই। সেই সাপটা দেখলে পরে বুঝতে পারবেন ঠেলা গাড়ির মতো চলে। আচ্ছা, আমি যে কথাগুলি বললাম, মুমিন মুসলমান আমার কথার জবাব দিবেন। আমার ভাষা যারা বুঝছেন, আমার কথা যারা বুঝছেন, তারা আমার ভাষার জবাব দিবেন। এ দাদা ভাই, ইমানদারের কাছে সালাম দিলে কয় না সে ইমানদার, ইমানদার সালাম দিলে কয় সে ডরাইছে। এরকম গাছ যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার অনেক ধরনের কাজ করবে বাবা। সাপ শত্রু, মানুষ শত্রু, শ্বাসকাশ, হাঁপানি, দমা মারা, বাজু মারা, কোমর ধরা, একশিরা, মৃত্যু বেমার, আরো জটিল। আমি আর বাইতে বললাম না। যদি আটকা পাগল হয়ে যায়, হঠাৎ সে পাগল হয়ে যায়, আমার বাসা আসে, পাশাপুতি আপনি নিয়ে আসবেন। চিল্লা চিৎকার এলাকা, অনেক জায়গায় গেছেন, কোনো জায়গায় কাজ হইতেছে না, বাবা গরিব বলে যদি হেলা না করে নিয়ে আসবেন। আমি আগে কাজ করব, পরে তার কাছ থেকে পয়সা নেব। অনেক মা মাসির সন্তানাদের ভিতরে গন্ডগোল হয়ে মারা যায়, এগুলির কাজ করি। অনেক জাতে বাঞ্জাদু টোনার কাজ করি। হ্যাঁ বাচ্চা, কথা বলিস না। তবে দাদা ভাই, আমি ওই সাপটা দেখানির আগে আমি 5 গ্রামের 5 জন ভাইরে আমি দাওয়াত দিয়েছিলাম। ওই 5 গ্রামের 5 জন ভাইরে আমি 5 টুকরো গাছ আমি নিজ হাতে কেটে দেব। সর্বপ্রথম আমার এই গাছটা কার এখানে বিশ্বাস হইতে, একজন লোক হাত পাইতে নেবেন। কে নেবেন নেন তো দিন। কোনো ধাতুর তাবিজ লাগবে না, কোনো অষ্টধাতুর তাবিজ লাগবে না, পারদের তাবিজ লাগবে না। পাশের পাইপের ভিতরে আপনি গাড়ি দিয়ে একটু গাছের দরকার, কারা ছেলে আর কার দরকার আছে? আর কার দরকার আছে? গাছটা একটু বড় করে খুঁজতে পারছি। আমি 5 গ্রামের 5 জনের একজন বাদ হয়ে গেছে। আমি সাপুরে পারঘাম মাথায় ফেললাম। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল খেলা দেখালাম। কোন সরকার, কোন মন্ত্রী আমার এখানে এনে 4 কেজি চাল দিতে খাওয়ার জন্যে, কিংবা 500 টাকা দিতে বাবা, এরকম তো আমার পেট নাই, আমার পেটে 500 আদি যুগ থেকে এতে আইছে, আদি যুগ থেকে থাকবে, পৃথিবী যতদিন আছে। আমাদের সংখ্যা কম, আমরা কাজ করি কঠিন কঠিন। আমরা যে কাজ করি বাংলাদেশ সেনাবাহিনী সে কাজ করতে পারে না। আবার বাংলাদেশ সেনাবাহিনী যে কাজ করে আমি সে কাজ করতে পারি না। আর কাজ দরকার আছে, বন্ধ করবো, চলে যাব। আমার দ্বারা এক শিরা মৃত্যু আমার সাথে কামড় দেবে না। হাঁপানি, দমা মারা, বাজু মারা, স্বপ্নদোষ, মানজিয়া, বাতাস, বাড়তে চাই আর নাই।
পেয়ে গেছি 7 জন, 100 করে 700। চাতার কাছ থেকে আগে নেই, কারণ ওই দেখ পাপের বেটা করে দুই। আমি আরেকটা সাপ বার করানোর আগে আরেকটা ছবি দেখেন, না দেখতে বুঝবেন না। যারা যারা গাছটা নিচ্ছেন সাদা লজ্জাপতিতে তুলারাশি মানুষের হাত চলে কিনা বাবা, কথা বলেন তো। আমার গাছ যদি সঠিক হয় তাহলে চলবে না, অবশ্যই চলবে। পার নিচে হাত রাখলাম। যারা যারা গাছ পাইছেন একটু দাগের সামনে আসেন, টাকা পয়সা দেওয়া লাগবে। আমি একটু হিসাব করবো চলে যাও দাদা ভাই সামনে। 1 2 3 4 5 6 আপনি পাইছেন। তারপরে আরো কয়েকজনে আরম্ভ করে দিল। আচ্ছা বাবা, এক জাতের মানুষ সাথে আমি যেভাবে নিয়ম বলে দিলাম সেভাবে ব্যবহার করেছে কাজুইতে। আরেক জাতের মানুষ সাথে সে মাংনা পাইয়ে পিছনে কুসা দিয়ে ফেলে দিতে, তারা দিলে লাভ হবে। দেখা দেখি যারা বাবা আমার গাছটা নিয়েছেন তারা দিয়ে, যারা দেখা দেখি নিয়েছেন কোনো দরকারে নেন তারা আমার গাছ দিয়ে দেন। বলছি দেখা দেখি যারা নিতেন দরকারে নেন নাই, দিয়ে দেন। স্বর্ণকারে করে পশপাত করে মানুষ কথা আমি যে খেলা দেখাবো রে জীবনে, এই খেলা জীবনে কেউ দেখিস নাই, তবে খেলা দেখার ইচ্ছে থাকে ধৈর্য ধরে বয়। এই 8 জন লোকের ভিতরে 8 জন মানুষের বাড়িতে এখানে বাবা কথা বলবেন এখানে না। এই 8 জন লোকের যদি উপকার হয় তা আমার জন্য দোয়া দেবে না গাল দেবে? দোয়া দেবে। আর এই 8 জন লোকের ভিতরে যে 3 জন লোকে নিয়ে ঘষা মেরে ফেলে দেয়, তারে দিয়ে আমার কোনো ফল হবে? ওই 3 জন লোকরে ধরার জন্য 5 মিনিট আমার মুখের ভিতর পরে করবেন। আপনারা বলছি মাংনা, আমি দিয়ে গেলাম মাংনা। যে কথাগুলি বলার জন্য দাঁড়িয়েছিলাম, কথা বলাও আপনার শেষ। ওই 8 জনের ভিতরে 3 জন লোক ধরার জন্যে বর্তমান বাজারে আটার গুল্লাও 5 টাকার মিলে না। আইসক্রিম একখান খাইতে গেলে 30-40 টাকা লাগে। ওই 8 জন মানুষে আমার কষ্ট করে চটপট বার করবি, টাকা হাতে রাখবেন, দিয়ে যাবেন না। স্বর্ণকারে সোনা ওজন করে কসপাত্তরে মানুষ কিনতে হবে কোটার ভিতরে। আমার বাপের সমান লোক, এ বাবা ওখানটা 500 টিকি 10 টিকিট আছে। এই যে ছোট ভাই আমার বাচ্চার সমান নাই, আমি জানি এর ভেতরে আগেই কইছি 100 টাকা লাগবে। এইদিকে দেখো দেখি 2 জন 7 জন, এই 7 জন লোক দরকারে নিয়েছে। এখন 7 জন লোকের টাকা যদি এখানে নিয়ে বলি বাবা পেটে পাথর বাঁধছি, সাপকে খাওয়াবো, আমার মারে ডাল ভাত খাওয়াবো, আপনারা দিবেন কিনা? অবশ্যই দিয়ে দেবে। যার জওয়ান ঠিক নাই তার দুনিয়ায় কোনো কিছু নাই, যার হায়া নাই, তার ইমান নাই, তার কোনো কিছুতে কাজ হবে না। এই দাদা ভাই ওই যে 7 জনের টাকা দিচ্ছেন, এই যে আমি গুনি 7 না 8 জন, 2 3 4 5 6 7, তার কাছে নাই আমি জানি, এর আমি ভালো মতো চিনি, অটো কোম্পানির ম্যানেজার। এই 7 জন লোক যারা নিতেন বাবা, আবার শুনেন কথাটা শর্টকাটে বলে দিচ্ছি। যে বলেন আমার কোমর ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা, সে বাজার থেকে পাখির মতো পাতলা হয়ে যাবে, যার নাম সাদা লজ্জাপতি দিয়েছে অরিজিনাল। যে বলেন আমার শ্বাসকাশ হাঁপানি আছে, সে সকালের সময় উঠিয়া পানের ভিতরে ঘষা দিয়ে খালি পেটে পান খাইও, মুক্ত হবে। এ দাদা ভাই যে বলেন আমার সাপ শত্রু আছে, ওই সাপের জন্য আপনি কি করবেন, একটা ভালো একটা কবচ কিনবেন, ওই গাছের সঙ্গে দিয়ে দিবেন। শনিবার অথবা মঙ্গলবার একটু বেল গাছের শিকড়, ওই বেল গাছের শিকড়টা দিয়ে আপনি তাবিজটা বাঁধে রাখবেন। যে বলেন আমার ঘরের ভিতরে শত্রু লেগে গেছে বাবা, আসামি ভাষায় বলে চিরিং ছাই ফুক, ওই চিরিং ছাই ফুকটা ধরে আপনি তাবিজের ভিতরে দিয়ে তেলের ভিতরে চুপা দিয়ে তেলটা ঘরে ছিটিয়ে দিবেন, ওই শত্রু দমন হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। যে বলেন আমার ঘরের ভিতরে পান জাদু টুনা করছে, আমার হওয়া কাজে বাধা, মেয়ে ছেলের বিয়ে আসে হয় না, ওই হয়ে হয় না, আসলে খেয়ে যায় ফিরে আসে না, তারে বললাম বাবা পানির নিচে দেখবেন এই যে বন্যা আসছে, এই সময় পানিতে ঘূর্ণি মারে, ঘূর্ণি মারে, ওই ঘূর্ণি থাকিয়া যদি আপনি একটু পানি তুলিয়া ওই পানির ভিতরে 7 দিন চুপাইয়া যদি ওই পানিটা দিয়ে মেয়েকে গোসল করতে পারেন, আমার তান্ত্রিক বলেছে আল্লাহর কসম আপনার মেয়ে মাসের ভিতরে ইনশাল্লাহ চলে যাবে। তবে দেয়ার মালিক আল্লাহ, করার মালিক মানুষ। তবে বাবা চিনলে জুরি, না চিনলে হয় ভাত নামদার করে। আমি যে 7 জন মানুষকে, এই যে 8 জন মানুষকে দিয়েছি, 10টা করে টাকা দিয়েছে, সারা সবাই দরকারি। তারা বলতেছে মনে মনে এই ছেলে সাপুরের তাবিজ বলতে পারদের তাবিজ, এই সে দে, তোমার কাছে কি নাই বাবা? আমার কাছে পারদের তাবিজ নাই।
আমি যা যা বলেছি সব কিছু কমপ্লিট করে একখানা তাবিজ রেখেছি। আমি টাকাটাকে ফেরত দেবো, দেওয়ার পরে যদি আমার পছন্দ লাগে মাংনা দেব, পছন্দ লাগে না আমি দেব না। সর্বপ্রথম আমার 10 টাকা কে দিয়েছিলেন? যাবেন না, নিয়মটা শুনুন। একজন এদিকে 20 টাকা কে দিয়েছিলেন? দুইজন। এদিকে 10 টাকা কে দিয়েছিলেন? তিনজন। আর কে দিয়েছিলেন ভাই? চারজন। চাচা বলছে 100 দেবেন। এইদিকে কে দিয়েছিলেন? 5 জন। এই যে দেখে গেছে আপনি, এই নেন 5 জন। এখন আরেকজনের মনে মনে বলছে, সাপিরে তোর কাছে কি তাবিজ নাই? লোক আমার কাছে হাত নিয়ে আসবেন, আমি বাজারের পিল্টে খেলা দেখিয়ে যাব, আমি মার বুকে কথা বলি নাই। এ দাদা ভাই, এখানে কাজ করলে ওইখানে কাজ করবে, আর যদি এইখানে না কাজ করে তো ওইখানেও কাজ করবে না। আমার কাছে একজন লোক আসেন তো সাহসী, এ মামা তুই আয়, তুই মরলে আমারে ধরবে না দৌড় মারি, এদিকে আয়। তারাই কি হবে? ওই বাসর বান্ধিলাম মাগলবার বাসর ঘর, সে ঘরেতে বসতি করছে সোনারে লোহ কিঙ্কর। ছয় পুত্র খালি রে কালিত সাগরে, রাজা লক্ষ্মী করে পল্লী ধ্বংস লোয়ার বাসর ঘরে। এখান থেকে একটা জিনিস সাপ আরো দেখতে আরো অনেকজন না, আমি কোনো এখানে কোনো পারদ নাই। আচ্ছা বাবা, বাচ্চাটার বাড়িতে নিজের গাও নেই, সঙ্গীরা আমার চিনার ভুলে। আচ্ছা এই বাচ্চাটা এখন দাঁড়াইবে, যদি বাবা দানের ভয়তে হাঁটু করবে, হামাকা করে যাস, পানি আছে বদনা ভরে পানি করে লাখ নিতে দেওয়া হবে। আর যদি সাপের বিষয়ে মরে যাস, সেই এলাকার মানুষ আমার থাকবে দেবে, তাহলে নগদ খেলা দেখ। আমি যদি জোয়ান মানুষের দেখাই, এরকম পোলা পান্ডে দেখাই, তাহলে ডরিয়ে মরে যাতিকা পারে। আমি চাথারে দিয়ে স্টার্ট করবো জিনিসটা, তুই যা কথার কাছে দেখ, যে আগে ডিসমিস করতেছে, অনেকদিন খাইতেন, এখন মরে গেলে আর খাওয়া লাগবে না। এইদিকে আসেন। আচ্ছা একটু দেখান তো, বলে কামড় দেবেন। আচ্ছা দেখেন তো সাপটার দাঁত আছে কিনা বাবা, একটা নগদ প্রমাণ দেখেন বাবা। এই যে আগে মারলাম আমি, দেখেন তো মারছে না? হ্যাঁ, চোখে একটু হাতটা মুখ করেন। এই যে দেখেন তো পাথারে মারছে না? মারছে না বাবা, মারছে না? মারছে না? চোখে একটা বিষ আছে না? এবার খেলা দেখ। আরে খেলা স্টার্ট করলাম, অষ্টধাতুর কপালে লাথিমার, যা দেখাবো নগদ। ডিজিটাল বাংলাদেশ, পারবে এটা ধরতে? আগে করবে দেখি বাবা, তাবিজ হাতটা মুখ করে। কোন জায়গার মারছিল? ওই দেখুন, আপনি 2 মিনিট বসে, 2 মিনিট বসেন, যাহা সত্য তাহাই বলিলাম, গোলাপানের মতো আন্দাজে বললেন না। এই যে হাতটা সোজা করে তাবিজটা থাকতো উপরে দিলে, উপরে দিলে হাতটা ঘুরিয়ে দিলাম। গুণ আল্লাহ চিরসত্য, দ্রব্য শক্তি চিরসত্য। সাপ দিয়েছে তার জন্য গাছ দিয়েছে, আগুন দিয়েছে, পানি দিয়েছে, যত বড় গজবাস না কেনে আয়াত সৃষ্টি করে দিয়েছে বাবা। পেটের যন্ত্রণায় দাঁড়িয়েছি, নগদ প্রমাণ দেখিয়ে দিয়েছি। আজ পর্যন্ত এইরকম কামড় দিয়ে কেউ সাপের তাবিজ দেখেছিল বাবা? দেখাই না। আচ্ছা দাদা, এইভাবে সাপের তাবিজটা দিলাম আপনাকে, সাপে কামড় দিল, এখন যে আপনাদের শরীরে একটা আংশিক ছিরছিরি বিষ আছে, এই তাবিজটা কি উপরে টানে না নিচে টানে? উপরে টানে। উনি কি আমার কথাই বলছে? আমার কথাই বলছে বাবা। এই যে এই গাছটা থাকা অবস্থায় আপনারা দিলাম, যে বিষ আছে, চিরস্তরের জন্য পানি হয়ে গেছে, আর যত আপনার শরীরে ব্যথা আছে, আর সকালে ইয়া কইতে পারবে চাচা আমার শরীরে আগের মতো ব্যথা নাই। আচ্ছা বাবা, আমার জিনিসটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? আমি যদি বলছিলাম 6 টুকরো গাছ কিভাবে ভরা লাগে, আমি সব কিছু ভরে কমপ্লিট করে দিয়েছি। আমার চাচা খেলা দেখিয়েছে বাবা, আমি যার কাছ থেকে আগে 10 টাকা করে নিয়েছিলাম, তাদের টাকাটা ফেরত দিচ্ছিলাম। আমার যদি দিয়ে থাকি তাহলে একটা কথা মনে রাখবেন, মানি চেনে মান, আর মানুষের চেনে কি? জ্ঞানিক ইশারা ও জ্ঞানিক খেলা ধাক্কা। আচ্ছা তারা 8 জনে 7 জনে আমার টাকা দিয়েছেন, 6 জন মানুষ বাকি আছে। বিসমিল্লাহ করে হাতটা টান করেন, বিসমিল্লাহ করে টান করেন। মুখ মারা আছে না, জোর করে কারণে কিছু দেবো না, পথের মাল না। এদিকে কে আইছে বলুন? ধরেন তো চাষা, মন চালিয়ে নেবেন, না পেলে দিয়ে যাবেন।
নাকি নিয়ে গিয়ে দিলে বান্দি খাটায় না, বাড়ির গরু ঘাটের ঘাস খায় না। এতখানি নগদ প্রমাণ দেখানোর পরেও যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আমি গলা কেটে আপনার পায়ে দিতে পারবো না। ও চাচা মিয়া, এই যে আপনার শরীরের ভিতরে আমি কামড় দিয়ে দিলাম, এখন আপনি বিসমিল্লাহ করে হাতটা ধরান, টান দেন। আচ্ছা, কারা কারা তাবিজটা আপনারা পাইছেন একটু হাত দেখুন তো। 1 2 3 4 আর 5, 8জন থেকে দেখি 5জন আছে। বাবা কেসে গারওয়াল ঠক না টাকার জন্য নিজের নজর ছবি। এই যে আমি যে তাবিজটা দিলাম, কেউ কেউ বলছেন যে আমি নেব, বাবা না। তাবিজটার কি মুখ মারা আছে না মুখ বন্ধ আছে? আপনার চোখের সামনে আমি এরকম একটা তাবিজ দিলাম, এই তাবিজটা যদি কাজ করে, ঘর মসজিদে মোমবাতি জ্বালাতে পারবেন না? তাবিজটা কি দরকার না বিনা দরকারে? এই তাবিজটা এই যে দেখেন, সব কিছু দিলাম বাংলা। ভারত থেকে ওয়াটার করে একটা কবচ বানানো হয়, এই কবচটা কি মাংনা দেওয়া যায়? 5টা 7টা সাপ পরিশ্রম করেছি, এই কুতে কারেন্ট খাইতে, আমারও পেটে খাইতে হবে, সাপে খাওয়াইতে হবে। এই তাবিজটা যখন মাংনা বলি, একজনও ফেরত দেবে না, কয়েকজনে নিয়ে যাবে, আরও কয়েকজনে নেবে। এর জন্য একটু আমি চাবি মেরে দিই। আমার এই চাচা অনেক দেখতে জীবন, অনেক খাইতে, আমার চাচারেন আমার জোয়ান ভাইকে ঠকাবো। ভাই তাবিজটা বিশ্বাস করে নিতেন? এই তাবিজ কোনো বেমার নাই, ভালো আছে, ভালো শরীরে বাঁধতে রাখেন, পাঞ্জা দুধ না পুকুরি, আপনি প্রমাণ করবেন মাছ খাওয়ার জন্য, পেটে খাওয়ার জন্য আপনার টাকা 50 টাকা দাবি করতে। চাবি মাইরা দিল, খাইরা দনম ভরা ঘুরতে আছে, মন আমার দেহ গরি সন্ধান করি কুন্নি করে বানাইয়াছে। এইরকম প্রমাণ এ বাবা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ওই নগদ যেটা ফোনা মেলাইছে, ওটা দিয়ে কামড় দিয়ে দেখাবো আমি একজন পেয়েছি। এই যে টাকা দিয়ে যাবেন না, তাহলে ঠকবেন। 50 টাকা অনেক পরিশ্রমের টাকা, মানুষের অনেক করোনার সময় দিয়েছে। টাকাটা বাবা নিয়ে দাবি করে দিচ্ছিস না, আমি দাবি আছে, টাকাটা আপনি হাতে রাখ। এই তাবিজটা 500 টাকা দিয়ে পারবি না জোগাড় করতে, বোতলে ভরে রাখিস, দেখবি ঘরে স্বাদ ঢুকবে না গাছখানি। আমি যদি চাই তে আমার টাকা দিবেন, না চাইলে আপনি নিয়ে যাবেন। আরও তাবিজ বাকি আছে, 1টা 2টা 3টা আর 4টা। আচ্ছা, এই যে 4জন মানুষ যে আছেন বাকি, বাবা 4জন মানুষের তাবিজটা কি দরকারে নেবেন না বিনা দরকারে? তো দরকারে যদি নেন বাবা, আল্লাহর ঘর মসজিদে শুক্রবারে যে নামাজ পড়লে আপনার না হলে 10টা টাকা দিতে হয়, দরকার গেলে আপনার গাড়ি ভাড়া হইতে 500 টাকা যায়। এইরকম নগদ গুণ দেখানোর পরে তারপরে যদি বিশ্বাস না হয়, আমি কাল বাই করে আপনাদের কামড় দিয়ে দেখাবো যার বিশ্বাসের দরকার আছে। আচ্ছা বাবা, আমি বলছিলাম এই তাবিজের দাম কেমন দরকার, 50 টাকা করে হাতে হাতে এই মুহূর্তে নগদ খেলা দেখ, না করিস না। 50 টাকা না 500 টাকা, 50 টাকা বের কর ছোট ভাই, দাদা ভাই 50 টাকা বের কর। বাবা উনিরে মাংনাও দিয়ে দিতে পারে, ওই যে আগে আগে টাকা দিতেছে, আগে আগে টাকা দিতেছে, কেমন লোক। উনি বুঝতে পারছে আমি কি দিয়েছি, আমি উনিরে দিয়েছি, উনিই বুঝেছে ভালো মতো আমি কি দিয়েছি। দাদা ভাই মনে রাখবেন, এই যে বাবা অনেক দিনই আগে 100 টাকা দিতে, এখন 50 টাকা দিস না কেন? হ্যাঁ বাবা নাই, রাখ। হ্যাঁ বাবা হবে, রাখ বাবা, রাখ রাখ। 3 আর বাকি আছে কে? আর আছে বাবা কেউ বাকি? তাদের দিলাম কয়টা? 5টা। তাতা 50 টাকা দেন বাপ, বাংলা আমি দেবো, আপনি দেন 1000 টাকা নোট দেন। 1জন 2জন 3জন 4জন, চাতায় দিলে হবে 5জন। মামা 50 টাকা দিতিস, দাদা ভাই দিতিস, বড় ভাই দিতিস, আরে তাবিজ দিবি। আপনার চোখের ভিতরে যদি কোনো জ্যোতিষ তান্ত্রিক আপনার কান কথা বলে, তার 100 টাকা দিয়ে দেবেন ফট করে, নগদ কোন নগদ প্রমাণ দেখিয়ে আপনার হাতে একটা জিনিস তুলে দিলাম, তারপরে আপনার বিশ্বাস হয় না, তাই না? আব্দুল শব্দ মুসলমান করিম আপনার নাম, কয়েক মানুষটা মৃত্যুন রাশি, খুব চালু, ঘন্টার ভিতরে 42 বুদ্ধি করে, এই করবে না সেই করবো, কোনোটাই পূর্ণ হয় না। আমি আর মোহাম্মদ শকর আলী, মোহাম্মদ আপনি মুসলমান, শকর আলী আপনার নাম। আপনার জীবনে যত আশা আকাঙ্ক্ষা করতেন আল্লাহর কাছে, বয়স অনুসারে আপনার পূর্ণ হয়ে গেছে। নতুনভাবে যে আশা আকাঙ্ক্ষা করতেছেন, আয়ুর মালিক আল্লাহ, দেয়ার মালিক আল্লাহ। আপনার আপনের ভিতরে আপনার চলাফেরা, খাওয়ান খরচ দেখে শত্রু হয়ে যায়, মুখ বৈতল, সামনে পারে না। মা বাপ ভক্ত, মা বাপ ছাড়া কিছুই মনে টানে না। যে কোনো কর্মে গেলে পয়সা পান, সঙ্গে যদি ধরে নিয়ে যাবেন, সেই আপনার ক্ষতি করে ফেলা। বাজান 4 কাল বা 1 কাল গেছেন, আমরা বলছেন
হুঁশিয়ার আলী হয় ডয় ঝিনুক রাশির মানুষ জীবনে অন্যের কাছে মাথা নত করি নাই জ্ঞানও কেউ ঠগাইতে পারি নাই এক গুণ দেখাইলে তিন গুণ দেখাইছে তাতিয়া কারো আইল ভাঙে না কিন্তু বর্তমান সময় উনি সব দিকে মুক্ত হয়ে গেছে কিছুদিন আগে কঠিন টেনশন ও মানসিক ঝামেলার ভিতরে ছিল কি নাম বাবা নাম বলে জাবেদ আহমদ নয় জয় বিচ্ছুক রাশির মানুষের মামা তোর মতো আমার ভাগ্নে আছে তোর বিদেশে আর বিদেশ ভ্রমণ আর ভ্রমণ এটা কোনো মন্ত্রীর বাণী কই নেই আমি কোনো প্রেসিডেন্টের বাণী কই নাই এটা বাদশাহ সুলেমান রাজা সুলেমান যারা আল্লাহর সঙ্গে ওহিতে কথা বলেছে যার সিংহাসন এক সিংহাসন হলে দুনিয়া কেনা যাবে তার বাণী বলে দিয়েছি কোরআনের অঙ্গ থেকে এসেছে আপনি মনে রাখবেন আপনার বিদেশ আর বিদেশ ভ্রমণ আর ভ্রমণ তবে ঠেলাগাড়ির লোকেরা থাকিয়া কুস্টার চালানি শিখতে পারবে না কুস্টারের লোকে থাকলে কুস্টার চালাইবা বিদেশির লোকে লাগিয়ে থাকবে বাপ নাম আপনি এক হাতে আনছে আরেক হাতে খাওয়াইছে আপন লোক এক হাতে আনছে আরেক হাতে খাওয়াইছে খাইয়া দাইয়া শেষ মনে নাই তার কথা ভিতরে গেলে পরে ভালাইয়া রাখে কত ঘরের মাইতে তিন মাত্র কিন্তু তার ভিতরে কিছুই হয় না বাবা অবশ্য আমি যা বলে দিলাম ঠিক আছে আচ্ছা বাবা যারা 50 করে টাকা দিচ্ছেন আমি অনেক সময় পরিশ্রম করেছি আমার সব কিছু কমপ্লিট আছে কালিদের ভিতরে খালি মন দিয়ে বুঝতে পারবেন গাড়ি রাখবেন কমর ধরা এক শিরা মির্কি আর আপনি ধাতু দুর্বলতা স্বপ্ন দিন পান দেবেন আচ্ছা 50 টাকা করে দিচ্ছেন আচ্ছা ভাই এই টাকাটা আমি খাইতে পারি না দিয়ে দিতে পারি যারা দিচ্ছেন খুশি হয়ে বলেন তো একবার বিসমিল্লাহ সাপের বিষয়ে মরছেন আর যদি বিশ্বাস না হতে আলোটা নিয়ে আপনি যাই পানির ভিতরে বসা দিয়ে একটা পান খাবেন পেশাবটা গন্ডগোল আছে ক্লিয়ার হয়ে যাবে আপনার তার কাছে মধ্যে আপনি মা বাপ ভক্ত কুলাবন অমূল আউলিয়া হয়ে যায় খুদা পৃথিবীর বাদশাহ অফিসার অনেক বড় বড় ডক্টরের দ্বারা তাদের নাম লাগে তারা মার জন্য নিয়েছে ওর মা কোমরে অথবা বামাতে বাংলাদেশ কোনো বেমান নাই শরীরে রেখে নিতে আসার সরণ মাস কাজ করলে সাপে মারবে না